আসসালামু আলাইকুম, কডউইন্ডো পক্ষ থেকে আমি আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন হয় যদি আমি আজকে আপনাদেরকে লিনাক্স ওএস সেটআপ করা দেখাই, দ্যাট মিনস লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে করে আপনি আপনার পিসিতে সেটআপ করবেন সেটা যদি আজকে আপনাদেরকে আমি দেখাই। তো এই অনুরোধটা করেছিল আমাকে একজন, তো উনি জানতে চেয়েছিল যে এটা কিভাবে করে সম্ভব যে আমি আমার উইন্ডোজ 7টা স্টেবল রেখে, দ্যাট মিনস এটাকে বলবৎ রেখে পাশাপাশি আমি লিনাক্স ওএস ইউজ করতে চাই। তো একই পিসিতে দুইটা অপারেটিং সিস্টেম, তো এটার উপরে আজকে প্র্যাকটিক্যাল ভিডিও। তো এখানে আমি লিনাক্স থেকে সেটআপটা দেখাবো। উইন্ডোজে সেটআপ আশা রাখি আপনারা কম বেশি সবাই জানেন, যদি কেউ না জানেন অবশ্যই আমাকে অনুরোধ করবেন কিভাবে করে আমি উইন্ডোজ সেটআপ করতে পারি। তো আমি লিনাক্স সেটআপ দেখাবো। তো লিনাক্স সেটআপ হওয়ার আগে আমি লিনাক্সের ব্যাপারে কিছু বলে নেই। লিনাক্স হচ্ছে উইন্ডোজের মতনই একটা অপারেটিং সিস্টেম। এটা একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স হওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার আপডেটগুলি খুব তাড়াতাড়ি আসে। 2 নাম্বার হচ্ছে এটা ওপেন সোর্স হওয়ার কারণে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন কান্ট্রি তাদের মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারে, যার ফলে তার নানা রকম ফ্লেভার আমরা দেখতে পাই। যেমন লিনাক্সের অনেক ফ্লেভার কিন্তু বর্তমানে অনলাইনে আছে। যেমন ফ্লেভার বলতে আমি স্বাদ বলতে আমি বোঝাচ্ছি এর অনেক রকম ভার্সন আছে, আপনি অনলাইনে পাবেন। যেমন ফেডোরা আছে, রেড হ্যাট আছে, তারপর মিন্ট আছে, এমন ইত্যাদি অনেক রকম ফ্লেভার আছে। তো আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে উবুন্টু কাইলিন। তো মূলত সেটআপ প্রসিডিউরটা লিনাক্সে কম বেশি একই রকম। তো আজকে যদি আপনারা ভিডিওটা উইথাউট স্কিপ দেখেন তাহলে আপনাদের মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে কিভাবে করে আপনি লিনাক্স সেটআপ করতে পারেন। এর জন্য কি লাগবে? এর জন্য আপনার একটা বুটেবল পেন ড্রাইভ লাগবে। এখন বুটেবল পেন ড্রাইভ কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা যারা দেখেন নাই আমার আই বাটনে দেওয়া আছে, দেখে নেবেন। তো আর কি লাগবে? আর যেটা লাগবে আপনার 15 থেকে 20 জিবি একটা হার্ড ডিস্ক স্পেস লাগবে। দ্যাট মিনস একটা পার্টিশন লাগবে। লিনাক্সের জন্য 10 জিবি হলেও হয়, বাট রিসেন্টলি আমি রেকমেন্ড করব 15 থেকে 20 জিবি হলে মোটামুটি আপনি সব ধরনের লিনাক্সের ভার্সন নিয়ে কাজ করতে পারবেন। র্যাম 4 জিবি 2 জিবি এটা কোনো ব্যাপার না, যত বেশি হয় তত ভালো, কম থাকলেও প্রবলেম নাই। লিনাক্স এমন একটা অপারেটিং সিস্টেম যেটা র্যাম কম থাকলেও কাজ করে, র্যাম অনেক বেশি থাকলেও আপনি আরও স্বচ্ছন্দে কাজ করতে পারবেন। তবে এখানে একটা জিনিস একটু বলে রাখি, লিনাক্সের পার্টিশনের মধ্যে একটি পার্টিশন হচ্ছে সোয়াপ। এই সোয়াপটা মূলত ভার্চুয়াল মেমোরির কাজ করে থাকে। তো এক্ষেত্রে একটা হিসাব অলওয়েজ আপনার মনে রাখবেন, যদি আপনার র্যাম হয়ে থাকে 500 মেগাবাইট থেকে 1 জিবি, যেটা বর্তমানে আমাদের কারো থাকে না, তো এই ধরনের র্যাম যদি কারো হয়ে থাকে তাহলে সোয়াপের নিয়ম হচ্ছে এক্ষেত্রে আপনার স্পেসটা ডাবল হতে হবে। দ্যাট মিনস আপনার যদি 500 থেকে 1 জিবি ফিজিক্যাল মেমোরি থাকে তাহলে সেক্ষেত্রে ভার্চুয়াল মেমোরির জন্য আপনাকে তার ডাবল নিতে হবে। দ্যাট মিনস 500 হলে 1 জিবি এবং 1 জিবি হলে সেক্ষেত্রে 2 জিবি। আর যদি আপনার র্যাম হয়ে থাকে 2 থেকে 4 জিবি তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যা আছে সেটাই আপনি ভার্চুয়াল মেমোরির জন্য রাখবেন। দ্যাট মিনস 2 জিবি হলে 2 জিবি, 4 জিবি হলে 4 জিবি। আর যদি এমন হয়ে যায় যে আপনার র্যামটা 4 জিবির বেশি আছে, 8 বা 16, তাহলে তার অর্ধেকটা নেবেন। দ্যাট মিনস যদি 8 জিবি হয় তাহলে আপনি 4 জিবি নেবেন ভার্চুয়াল মেমোরির জন্য, অথবা যদি 16 হয় তাহলে 8 জিবি নেবেন সোয়াপের জন্য। তো আশা রাখি হিসাবটা আপনি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এখন যেটা হচ্ছে আমি আমার ডেস্কটপ পিসিটাকে অন করলাম। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 আমার এখানে দেওয়া আছে। তো আমি তো আমার পিসির ব্যাপারে ছোট্ট একটু তথ্য দিয়ে নিই। আমার পিসিটা হচ্ছে ডুয়েল কোর প্রসেসরের পিসি। এখানে মাদারবোর্ড যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে গিগাবাইট G41M মাদারবোর্ড। আমার এখানে র্যাম ব্যবহার করা হয়েছে DDR3 4 জিবি র্যাম, এবং হার্ড ডিস্ক এখানে দেওয়া আছে 500 গিগাবাইটের হার্ড ডিস্ক। দ্যাট মিনস বর্তমান যুগে 1 টেরা 2 টেরা হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে, যদি আমি খুব লিমিটেড অ্যামাউন্ট অফ হার্ড ডিস্ক ইউজ করছি, বাট কোনো সমস্যা নেই, এতে আপনার হয়ে যাবে। তো লিনাক্স সেট আপ করার জন্য কিছু কথা বলে দেই। লিনাক্স সেট আপ করার জন্য আপনার ন্যূনতম 15 থেকে 20 জিবির একটি হার্ড ডিস্ক স্পেস আপনি নির্বাচিত করে রাখবেন। 10 জিবি হলেও হয়, কোনো সমস্যা নেই এতে। তবে আমি রেকমেন্ড করব 15 থেকে 20 জিবি যদি একটি ডিস্ক স্পেস আপনি অ্যালোকেট করে রাখতে পারেন, এটা সবচেয়ে বেটার। তো এনিওয়ে অলরেডি কিন্তু আমি আমার পেন ড্রাইভটাকে ইনসার্ট করে ফেলেছি, আপনারা দেখতে পেরেছেন। তো দেখা যাচ্ছে এখানে পেন ড্রাইভটাকে সে ডিটেক্ট করেছে। তো আমি আর কথা বেশি বাড়াবো না, সেটা প্রসিডিউরে চলে যাচ্ছি। তো আমি আমার পিসিটাকে রিস্টার্ট করব।
পিসি আমার রিস্টার্ট হচ্ছে। এবং আরেকটা কথা বলে দিই, আপনারা আপনাদের মাদারবোর্ড অনুযায়ী আপনাদের বুটেবল যে ডিভাইস, দ্যাট মিনস যেটা দিয়ে আপনারা উবুন্টুটাকে বুট করবেন সেই ডিভাইসটাকে মাদারবোর্ড থেকে নির্বাচিত করে দেবেন। এক্সাম্পল আমি এখানে আমার পেন ড্রাইভ দিয়ে করছি। সো অলরেডি কিন্তু আমি আমার বায়োসে মাদারবোর্ডের বায়োসে আমার পেন ড্রাইভটাকে নির্বাচিত করে দিয়েছি, যার ফলে একটু পরেই সে আমার পেন ড্রাইভটাকে ডিটেক্ট করবে। তো দেখুন আমার পেন ড্রাইভের অপশনটি চলে আসে। সো সে আমার পেন ড্রাইভটাকে ডিটেক্ট করতে পেরেছে। তো আপনি এমন করে আপনাদের মাদারবোর্ড তাদের কনফিগারেশন অনুযায়ী আপনি আপনাদের বুটেবল ডিভাইসটাকে দেখাই দিবেন পেন ড্রাইভে। এনিওয়ে, তো আমি যেহেতু কাইলিনটা সেট আপ করবো, তো লাস্টের যে অপশনটা আছে সেটাকে আমি নির্বাচিত করব, করে এন্টার প্রেস করব। এখানে দ্বিতীয় অপশনটাকে আমি সিলেক্ট করবো, সেটা হচ্ছে ইনস্টল উবুন্টু কাইলিন, এন্টার। একটু পরে আমার সেটআপ প্রসিডিউর শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সে একটি অ্যানিমেশন দেখাচ্ছে উবুন্টু কাইলিনে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম স্ক্রিনটি চলে আসছে এবং এখান থেকে সে আপনাকে ভাষাটা নির্বাচিত করতে বলেছে। যেহেতু আমি ইংলিশে করবো, সো বাই ডিফল্ট ইংলিশটা সিলেক্ট করাই থাকবে। আপনি যদি অন্য ভাষা করতে চান সেগুলো এখান থেকে করতে পারেন। আমি এটাকে ইংলিশে রাখবো এবং কন্টিনিউতে প্রেস করছি। এখন যে স্ক্রিনটা আপনাদের সামনে এসেছে সেটা হচ্ছে আপনাদের কিবোর্ডের ভাষা নির্বাচিত করার জন্য কিবোর্ড লেআউট। তো এখান থেকে ইংলিশ এবং ডান দিকে ইংলিশ ইউএসটাকে বাই ডিফল্ট নির্বাচিত করে দেওয়া হচ্ছে। তো আমি সেটাই রাখবো, আমি এখানে কোনো চেঞ্জ করব না এবং এখানে আমি কন্টিনিউ প্রেস করছি। ওকে, এখন যেটা আপনাদের সামনে আসছে সেটা হচ্ছে ওয়াইফাই ডিটেক্ট অপশন। দ্যাট মিনস আপনার যদি ওয়াইফাই কোনো রিসিভার লাগানো থাকে ডেস্কটপের সাথে বা আপনার ল্যাপটপের সাথে, তাহলে সে এটাকে চিনিয়ে দিতে বলছে এবং আপনাকে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিতে বলবে। তো এনিওয়ে, এই প্রসিডিউরটা আমি স্কিপ করব কারণ আমি ওয়াইফাইতে কোনো কানেকশন কিছু করব না। তো আমি স্কিপ করছি, কন্টিনিউ প্রেস করছি। ওকে, এখন যে অপশনটি আসছে সেটা হচ্ছে আপনি এখানে আপডেট এবং কোনো রকম সফটওয়্যার, থার্ড পার্টি কোনো সফটওয়্যারের সাহায্য নিতে চাচ্ছেন কিনা। তো আমি এখানে এরকম কিছুই নিতে চাচ্ছি না, যা আছে অ্যাজ ইট ইজ থাকবে। আমি কোনো কিছু টিক মার্ক দিচ্ছি না, যদি উপরে একটা বাই ডিফল্ট টিক করা আছে, কিন্তু এখানে একটি অপশন সে চাচ্ছে আপনি টিক করুন, সেটা হচ্ছে ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার। তো এটা আমি আর টিক দিব না, এটা অ্যাজ ইট ইজ থাকবে। আপনি দিলেও দিতে পারেন, আমি দিচ্ছি না। কন্টিনিউ। তো এই একটা মেসেজ বক্স আসবে যেখানে বলা হচ্ছে তোমার একটা ডিভাইস এখানে ডিটেক্ট করা হচ্ছে, এটাকে অলরেডি ডিটেক্ট করে ফেলা হয়েছে, তুমি কি এটাকে আনডিটেক্ট করতে চাও কিনা। আমি নো দিয়ে দিব। নো দেওয়ার পর একটু অপেক্ষা করব পরবর্তী স্ক্রিনটা আসার জন্য। তো এখন যে স্ক্রিনটা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে ইনস্টলেশন টাইপ। এই স্ক্রিনটা খুবই একটি ইম্পর্টেন্ট এবং এটা খুব মনোযোগ দিয়ে আপনারা একটু লক্ষ্য করুন। প্রথম যে অপশনটা বাই ডিফল্ট সে ডিটেক্ট করে দেওয়া আছে সেটা হচ্ছে উবুন্টু কাইলিন থাকবে, পাশাপাশি আপনার বর্তমান যে ওএসটা আছে সেটাও থাকবে, দোনোটাই থাকবে। আপনার ইম্পর্টেন্ট পাশাপাশি যে ফাইলগুলি আপনাদের অন্যান্য হার্ড ড্রাইভ আছে সেগুলো থাকবে, অডিও ভিডিও। এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে ইরেজ ডিস্ক। তো ভুলেও কেউ দ্বিতীয়টা সিলেক্ট করবেন না, দ্বিতীয়টা যদি আপনি সিলেক্ট করেন আপনার যাবতীয় জিনিস কিন্তু সে মুছে দিবে, মুছে দিয়ে ফ্রেশভাবে উবুন্টু কাইলিনকে সেট আপ করবে। তো ভুলে এটা করতে যাবেন না। তৃতীয় অপশন ইনক্রিপ্ট করা, দরকার নেই। তো আমি লাস্টের অপশনটা একদম চলে আসছি, সামথিং এলস। তো অবশ্যই আপনারা সামথিং এলসটা এখান থেকে নির্বাচিত করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সামথিং এলস, অন্য কিছু না, শুধু সামথিং এলস এটা দিবেন। এটা দেওয়াতে যেটা সুবিধা হবে, আপনি আপনার ইচ্ছা মতো পার্টিশন বাছাই করতে পারবেন আপনার আগের পার্টিশনগুলিকে নষ্ট না করে। এটা করে আমি কন্টিনিউতে ক্লিক করছি। সো এখন যে স্ক্রিনটা আপনাদের সামনে চলে আসছে সেটা হচ্ছে ইনস্টলেশন টাইপ। তো এটা হচ্ছে মূলত আপনার হার্ড ডিস্ক। আমার উপরের এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের ডিস্ক ডিটেক্ট করেছে, একটা হচ্ছে আমার সেকেন্ড প্রাইমারি স্টোরেজ, দ্যাট মিনস আমার হার্ড ডিস্ক, এবং এটা হচ্ছে আমার ইউএসবি ডিভাইস, আমার বুটেবল পেন ড্রাইভটি। তো এটার উপর আমি কোনো রকম কাজ করব না কারণ এটা যেহেতু আমি সেট আপ দিচ্ছি, তাই না।
তো আমি কাজ করব এই উপরের পোর্শনটাকে নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অলরেডি দুইটা NTFS দেওয়া আছে, দ্যাট মিনস একটিতে আছে আমার উইন্ডোজ ওএস এবং আরেকটি হচ্ছে সেখানে একটি ড্রাইভ আমি তৈরি করে রেখেছিলাম ডি ড্রাইভ নামে। তো এই দুটো হচ্ছে সেই দুইটা। তো এই দুটোর উপর আমরা কোনো হাত দিব না, এখান থেকে আমরা চলে আসবো ফ্রি স্পেস যে কথাটি আছে সেখানে। সো ফ্রি স্পেস আমি এখানে চলে আসবো। তো এখানে ফ্রি স্পেস দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমি এখানে ক্লিক করে রেখেছি। এখন আমি এখান থেকে প্লাস সিম্বলটি ক্লিক করব। এখন এখানে বলছে যে আপনি আপনার ফ্রি স্পেসে কত জায়গায় অ্যালোকেট করতে চান। তো আমি বলেছিলাম বেটার হয় 15 থেকে 20 GB রাখলে ভালো। তো আমি এখান থেকে 15, 1, 2, 3 এরকম একটি সাইজ নির্বাচিত করে নিলাম। এবং এখানে যেটা একটু খেয়াল করুন, দেখুন এখানে ext4 দেওয়া আছে, এটা হচ্ছে তার পার্টিশন সিস্টেম। এটাকে এভাবে অ্যাজ ইট ইজ আমি রাখবো, এখানে কোনো রকম চেঞ্জ আমি করব না। আমি এখানে তার পরবর্তীতে যে বক্সটি আছে সেই বক্সটিকে আমি এখান থেকে নির্বাচিত করে এখান থেকে দেখুন একটি স্ল্যাশ সিম্বল আছে, সেটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন স্ক্রিনটা অনেকটা এরকম থাকবে আপনাদের। বাস এখন আমি ওকে দিয়ে দিব। এখানে একটা কথা একটু বলে রাখি, অনেকে সোয়াপের জন্য আলাদাভাবে করেন, যদিও আমি রেকমেন্ড করব যদি আপনি উবুন্টু 16 হায়ার ভার্সন ইউজ করেন বা বর্তমানে উবুন্টুর যতগুলি ওএস আসতেছে আইএসও হিসাবে প্রত্যেকটার মধ্যে কিন্তু অটোভাবে সোয়াপ তারা নিয়ে নেয়। দ্যাট মিনস আফটার লিনাক্স উবুন্টু 16 আপনাকে আলাদাভাবে সোয়াপের জন্য মেমোরি অ্যালোকেট করতে হয় না। সোয়াপ জিনিসটাকে একটু যদি খুলে বলি, সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি তৈরি করা যায় উবুন্টু বা লিনাক্সে। এই অপশনটি ওরা পার্টিশনের সময় আপনাকে অ্যালাউ করে যে আপনি ইচ্ছা করলে ওদের জন্য ভার্চুয়াল মেমোরি তৈরি করতে পারেন। তো মেক শিওর আপনি ext4টাকে সিলেক্ট করে রাখবেন, এখানে হাইলাইট করে রাখবেন, হাইলাইট করে ইনস্টল নাওতে আপনি ক্লিক করে দিবেন। তো সে আপনাকে এখানে একটা মেসেজ দিচ্ছে যে আপনি যে পার্টিশনটাকে নতুনভাবে তৈরি করেছেন সেটাকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিবে। দ্যাট মিনস আপনি যে পার্টিশনে উবুন্টু কাইলিনটাকে সেট আপ করবেন সেখানে অন্য কোনো ফাইল থাকবে না, সবগুলোকে সে কমপ্লিটলি ফরম্যাট করে দিবে। আপনি কন্টিনিউ করতে চান কিনা, ইয়েস আই ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে আর একটু অপশন আসবে, এটাও যা আছে তাই থাকবে, আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। ওকে, এখন আমাদের সেটআপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে কান্ট্রি নির্বাচিত করে দিতে বলবে। তো আপনি ম্যাপ থেকে ডাইরেক্ট ক্লিক করে কান্ট্রি নির্বাচিত করতে পারেন, অথবা এখানে আপনি BAN প্রথম 3টি শব্দ লিখুন। এখান থেকে কিন্তু আপনার বাংলাদেশ নির্বাচিত হয়ে গেছে, সো এন্টার দিয়ে দেন এবং দেখুন সে ম্যাপটাও আপনাকে দেখা দিচ্ছে। এখন আপনি কন্টিনিউ দিয়ে দেন। এখানে হচ্ছে আপনার পিসির জন্য একটা নাম চাচ্ছে, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এবং এখানে একটা পাসওয়ার্ড আছে। সো আপনারা আপনাদের কমপ্লিকেটেড পাসওয়ার্ড ইউজ করতে পারেন, বাট আমি বলবো আপনারা সাধারণ ইউজ করেন। তো আমি এখানে ইউজ করছি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। ওকে ফাইন, কন্টিনিউ। সো আমার কিন্তু কাইলিন সেটআপ শুরু হয়ে গেছে। তো এখন আমরা ওয়েট করব, সেটআপটা শেষ হওয়ার পর আমরা দেখব কেমন হয়েছে দেখতে। ওকে, আমার কিন্তু কাইলিন সেটআপ শেষ। এখন যেটা হচ্ছে আমার রিস্টার্ট দিতে হবে। সো আমি রিস্টার্ট দিচ্ছি মেশিনটাকে। তো রিস্টার্ট দেওয়ার আগে আরেকটি কথা অবশ্যই বলে রাখি, যেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার USB যে পেন ড্রাইভ আছে সেটাকে ওপেন করে ফেলবেন। যদি এটা কানেক্ট থাকে আবার সে এটাকে ডিটেক্ট করে আবার সেটআপের জন্য সে অনুমতি চাবে। সো আমি পেন ড্রাইভটা খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন দিয়ে দিয়েছে, প্রথমে হচ্ছে উবুন্টু কাইলিন, এখানে গেলে আপনার কাইলিন হয়ে যাবে। এবং আমার যে উইন্ডোজ 7 ছিল, দেখুন উইন্ডোজ 10, যদিও আমার উইন্ডোজ 10 এখানে নাই কিন্তু উইন্ডোজ 7 আছে। সো নিচের এক ধাপ উপরে উইন্ডোজ 7, আমি এন্টার দিচ্ছি। আগে আমি দেখাচ্ছি আমার উইন্ডোজ 7টি ঠিকঠাক মতো আছে নাকি। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7টা কিন্তু সাকসেসফুলি লোড হচ্ছে। দ্যাট মিনস আমার উইন্ডোজ 7টা কিন্তু বলবৎ আছে, এটা নষ্ট হয়ে যায় নাই। একটু পর আমি কাইলিনে মুভ করব।
ওকে, তো উইন্ডোজ 7 সাকসেসফুলি আমার লোড হয়েছে, সব ওকে আছে। এবং আমি একটু আমার দিস পিসিতে যাই, তো দেখতে পাচ্ছেন আমার ড্রাইভটা কিন্তু ওকে আছে। আমি আবার রিস্টার্ট করব, রিস্টার্ট করে এবার আমি চলে যাব। ওকে, লগ ইন স্ক্রিন চলে আসলো। এখন এখানে পাসওয়ার্ড, তো সেট আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে ব্যবহার করব। 1 2 3 4 5 6 এন্টার। ওয়েল, তাহলে আমার ডেস্কটপটি ওপেন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইন্টারফেস, কিছুটা উইন্ডোজের মতো। তো আমি সাজেস্ট করবো, রেকমেন্ড করবো উবুন্টু কাইলিনটা আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি? আশা রাখি ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন ছিল। এই ধরনের মজাদার ভিডিও পেতে কেন আমাকে কমেন্টস করে আরও ভালো ভালো সাজেশন আপনারা দিবেন। তো চলে আসবো নেক্সট টাইম নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।